আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি যেভাবে মাছের রেসিপিটি বানিয়েছি, আমি হলফ করে বলতে পারি এর আগে তোমরা এই রেসিপিটি কখনো খাওনি। তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। Aha. Yes. কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ নেড়ে চেড়ে আমি কুচিয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে তুলে নিচ্ছি। লাল করে ভেজে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলেতেই আমি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে মশলা আমি করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচ হবে এরকম আদা রসুন কুচি দিয়েছি আমি, দিয়ে পানি দিয়ে পেস্ট করে নেব। এরপর 2 পিঠ উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নেব। তোমরা যদি কড়া করে ভাজা খেতে ভালোবাসো তাহলে ভালো করে ভেজে নিও। আমি এই রান্নাটা আমি হালকা করে ভেজে রান্না করব, খেতে ভালো লাগবে, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে মাছ ভেজে আমি এবারে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর ওই তেলেতেই আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে লাল হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। নরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা ও আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর এর মধ্যে আমি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপর আমি অল্প আঁচে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ। ভালো করে যত কষানো হবে মাছের স্বাদ তত ভালো হবে। এরপর ভালো করে মশলা কষানো হয়ে তেল ছেড়ে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে এরপরে অল্প করে পানি দিয়ে দেব। এই মাছের রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এই রেসিপিটি ভাত রুটির সঙ্গে তো ভালো লাগে, পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে হতে দেব। যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে তখন 1/2 চামচ চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য। দিয়ে এরপরে নেড়ে চেড়ে এরকম মাখা মাখা ঝোল নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটি পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।